কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, কিলিং মিশনের জন্য ভাড়া করা হয় ৩ পেশাদার অপরাধীকে। ৩ দিন আগে মিঠামইনে আসেন তারা। কিলিং মিশন সম্পন্ন করতে সময় নেন মাত্র ১ মিনিট। এদিকে ভাড়াটে খুনিদের নিজ বাড়িতে আশ্রয় দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উঠে এসেছে এমন তথ্য, হত্যা পরিকল্পনা নেপথ্যে আছেন প্রভাবশালী আরেক নেতা। মাত্র ১ মিনিট, এরই মাঝে সম্পন্ন কিলিং মিশন। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ড যেন হার মানায় সিনেমার গল্পকেও। গত ১৫ জুলাই নিজ বাড়ির সামনেই খুন হন তিনি। তবে হত্যার ছক আঁকা হয় আরও অনেক আগে। এজন্য কাশিমপুর কারাগার থেকে জামিনে বের করে আনা হয় ৩ পেশাদার অপরাধীকে। ১২ জুলাই কিশোরগঞ্জে আসেন তারা। ওঠেন জাহাঙ্গীরের বাড়ির পাশেই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেন খোকার বড় ভাইয়ের বাড়িতে। এরপর শুরু হয় রেকি। জাহাঙ্গীর কখন কোথায় যান, কি করেন, সব তথ্য সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুযোগের। ১৫ জুলাই মেলে সেই সুযোগ। রাত তখন ৯টা ১৫ মিনিট। মোটরসাইকেল নিয়ে বাসার গেটে এসে দাঁড়াতেই ৩ জন চাপাতি নিয়ে হামলে পড়েন জাহাঙ্গীরের উপর। বাঁচাতে এসে আহত হন বিএনপি কর্মী হাদিস মিয়া। স্বজনরা ঘর থেকে বেরিয়ে আসার আগেই পালিয়ে যায় ২ হামলাকারী। তবে একজনকে ধরে ফেলেন হাদিস মিয়া। পিছন দিয়া ৩টা লোক ২টা চাপাতি দেয়। ১ মিনিট লাগছে, কুবাই এনেছে। কুবাইয়া এগুলা কোনো কথা বলতে পারছে না। তারা একজন ধরার মতো সক্ষম হচ্ছে। একজনের সাথে সাথে ধরে তখন আমরা রুগী লইয়া ধরুন না, সন্ত্রাসীরা লইয়া ধরুন। পুলিশ বলছে হত্যার জন্য আগে থেকেই সব পরিকল্পনা সাজানো ছিল। হামলার ঠিক আগে জাহাঙ্গীরের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরই মধ্যে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এসেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নাম। ভাই কো এলাকার নাম ধরে কেডা পাঠাইছি তোরে ভাই? খোকা ভাই বাড়াইছে ভাই। খোকা ভাই কি কইছি তোরে? কইছে তো কিছু আর খোকা ভাই একটা লোক আছে, ওনার আমি চিনি না। আচ্ছা আমি প্রথম দেখছি। হ্যাঁ তো উনি কইছে ভাইয়া, হ্যাঁ উনি আমার জামিন করাইছিল ভাই কাশিমপুর জেলে। আচ্ছা আচ্ছা। তবে নিহতের স্বজনদের দাবি, খোকা একা নয়, হত্যার সাথে প্রভাবশালী কেউ জড়িত। খোকা এনে মাইনের বিষয়, ওই বড় ভাইটি মানে মূল মাস্টার মাইন্ড, এবং তার পেছনে কে আছে ওইটা বেরিয়ে যাবে ওই খোকা এবং ওই বড় ভাইকে ধরলে। যাকে ধরা হয়েছে সেও কিছুটা শিকার আসছে শুনছি, যে কত টাকার কন্ট্রাক্ট হয়েছে, এটা আমাদের মুখে দিয়ে বলতে চাই না। আমরা চাই সত্যিটা যাতে উদ্ঘাটিত হয়। ঘটনার পর থেকেই খোকা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে আছেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার জানালেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত। অপরাধী যেই হোক ছাড় পাবে না। এরা যেহেতু ঢাকার ক্রিমিনাল, এখানে হায়ার করে নিচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে গল্পটা কি, এই গল্পটা ব্যাক করে আমাদের এখন মূল উদ্দেশ্য। সহযোদ্ধার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কিশোরগঞ্জ ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জাহাঙ্গীরের পরিবারের পাশে থাকার আশ্বাস তাদের। আমি এটা শেষ দেখ এই কথাটা আপনাদেরকে বলতেছি, জাহাঙ্গীরের হত্যাকাণ্ড বিনা বিনা মানে কি বলবো, বিনা শাস্তিতে যাবে না। যেহেতু খুনিরা ধরা পড়েছে স্পটে, আমরা বিশ্বাস করি এর পিছনে যত শক্তিশালী হোক, যারাই জড়িত থাকুক, প্রকৃত খুনি যারা, তারা গ্রেফতার হবে এবং তারা বের হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ সহ ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। ডিবিসি নিউজ ডেস্ক।